ভারতের রাস্তায় এক বিপ্লব আসতে চলেছে, আর তার বাজেট শুনলে আপনি চমকে যাবেন। গ্লোবাল ইভি রেসটা একটা দেশ প্রায় জিতেই গেছে, কিন্তু আসল গল্পটা ভারতের কামব্যাকের। আপনারা দেখছেন পিওয়াই বেঙ্গল। পর্ব ১, চীনের অপ্রতিরোধ্য ইভি সাম্রাজ্য। আগে দেখা যাক প্রতিপক্ষকে। ভাবা যায়, পৃথিবীর ৭০% ইলেকট্রিক গাড়ি একা চীনই বানায়। অবিশ্বাস্য স্কেল। আর আসল শক্তিটা তো ব্যাটারিতে, যার ৭৫%ই তাদের কন্ট্রোলে। এই চারটাই সব বলে দিচ্ছে, চীনের একা ডোমেস্টিক মার্কেট শেয়ারই ৫০%-এর বেশি। কিন্তু আসল গেম চেঞ্জার হল দাম। চীনের ইভি আমেরিকার অর্ধেকেরও কমে পাওয়া যায়। তাহলে কি ভারতের জন্য এই খেলাটা শুরু হওয়ার আগেই শেষ, নাকি অন্য কোনো চাল আছে? পর্ব ২, এবার আসা যাক ভারতের ৭৫,০০০ কোটি টাকার মাস্টার প্ল্যানে। সরকার ঢালছে পুরো ৭৫,০০০ কোটি টাকা, লক্ষ্য একটাই, মেড ইন ইন্ডিয়া ইভি। এর সবচেয়ে বড় অস্ত্র হল পিএলআই স্কিম, মানে দেশেই বানালে সরকার আপনাকে টাকা দেবে। আর চার্জিং? দেশ জুড়ে বসছে ৮৮,৫০০ নতুন চার্জিং আর সোয়াপিং স্টেশন। এটা শুধু সরকারি নীতি নয়, বরং উদ্যোক্তা আর পেশাদারদের জন্য সুযোগের ভাণ্ডার। পর্ব ৩, স্টার্টআপের সুযোগ। তো স্টার্টআপদের জন্য কি আছে? ব্যাপারটা সহজ। চার্জিং স্টেশন বসানোর পুরো খরচটাই সরকার দিচ্ছে, মানে জিরো ইনভেস্টমেন্ট। এই মডেলটা দেখুন, নিজের পকেট থেকে প্রায় কোনো খরচই নেই, কিন্তু মাস গেলে আয়টা দারুণ। পর্ব ৪, কেরিয়ারের ব্লুপ্রিন্ট। এই বিপ্লবের জন্য প্রায় ৫ লক্ষ নতুন চাকরি তৈরি হবে। ডিজাইন ইঞ্জিনিয়ার থেকে ব্যাটারি এক্সপার্ট, সঠিক স্কিল থাকলে বেতন কিন্তু আকাশ ছোঁয়া। এই কোর্সগুলো পাশ করলেই ইন্ডাস্ট্রিতে সোজা এন্ট্রি, আর এরাই হবে আগামীর এক্সপার্ট। পর্ব ৫, রেস শুরু হয়ে গেছে, তো আসল রেসটা এখন শুরু। লক্ষ্যটা শুধু চীনকে টক্কর দেওয়া নয়, ভারতের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি তৈরি করা। প্ল্যান রেডি, টাকাও হাজির। এখন প্রশ্ন হল, ভারতের এই ইভি ভবিষ্যৎ কারা গড়বে?